তিন নাম্বার, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। বলেন সন্তানের জন্য কি রাখা? সুন্দর নাম রাখা। বলেন সন্তানের জন্য কি রাখা? এ ভাই, আমি বারবার বলতেছি সবক মনে মনে রাখার জন্য, মুখস্থ করানোর জন্য। হুজুর ক্লাস করেন না? ক্লাস করেন না? ক্লাসের মধ্যে ছাত্রদেরকে আজকে সবক দিয়ে কালকে জিজ্ঞেস করে গতকালকে কি বলছি বলো। কিন্তু আমি এখন যে ক্লাস করতেছি, আগামীকালকে আমার আসাও সম্ভব হবে না, আপনাদের বসাও সম্ভব হবে না। এই ক্লাস দ্বিতীয়বার আর জিজ্ঞেস করার কোনো সুযোগ। সুতরাং যা বলবেন, যা শিখবেন সব এখানেই, আজকেই ক্লাসেই। বলেন তো তৃতীয় নম্বর সন্তানের হক কি? সুন্দর সুন্দর বলেন, সুন্দর একটা নাম রাখা। আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর নাম কি জানেন? আল্লাহর পছন্দের নাম, নবীজি বলেন আল্লাহর পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুর রহমান। দেখেন নবীজি যখন বললেন আল্লাহর প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এবার আবু বকরও ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, ওমরও ছেলের নাম রাখছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, তারপরে জুবায়েরও ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ, আমর ইবনুল আসও ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ, মাসউদও ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ। এমন অবস্থা হয়েছে এখন বাবার নাম না বললে আমরা আব্দুল্লাহদেরকে চিনিই না। কি গল এত আমি কেন ছাড়লাম? আমার ছেলের নাম আব্দুল্লাহ। আরে আমর ইবনুল আস বলেন আমার ছেলের নাম আব্দুল্লাহ। কথা কন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহর লগে বাবার নাম না বললে আব্দুল্লাহরে চিনে যান। এত পরিমাণে আব্দুল্লাহ সেখানে জমে গেছে। কিন্তু আমাদের সমাজে আমরা আব্দুল্লাহ নাম রাখি না, আব্দুল্লাহ নাম রাখি না। কি বল, ওরে বুড়া বুড়া টাইপের নাম, এটা বুড়া টাইপের নাম। ভাই ওনার নাম, উনি বুড়া মানুষ, ওনার নাম আব্দুল্লাহ। উনি যেদিন জন্ম নিয়েছে ওই দিনই তো এই নামটা রাখছিল। তো এটা নাম বুড়া মনে করেন? ছোট থাকতেই তো বুড়া হয়েছে নাকি? 18 বছর পর্যন্ত নাম ছিল সলিম, 18 বছর পরে নাম হয়ে গেছে করিম, এরপরে হয়ে গেছে আব্দুল্লাহ, এরকম কিছু। তো কিভাবে হইল? খেয়াল করেন, আব্দুল্লাহ নামটা আল্লাহর প্রিয়, আব্দুর রহমান আল্লাহর প্রিয়। এখানে আরেক চমৎকার রহস্য হলো আল্লাহর প্রিয় মানুষের নাম হলো মুহাম্মদ। আল্লাহর প্রিয় নাম কি? আল্লাহর প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর আল্লাহর প্রিয় মানুষটার নাম কি? সুবহানাল্লাহ। আমাদের নবীজি আল্লাহর প্রিয় মানুষ, নবীজির নাম। বহু মানুষ এমন আছেন যারা তাদের নিজের সন্তানদের নাম মোহাম্মদ রেখেছেন। আমরা আমাদের বাঙালিরা বেশিরভাগই নামের শুরুতে মোহাম্মদ লাগাই না? এটা একটা হিন্দুয়ানি প্রথার মোকাবেলা আমরা মোহাম্মদ লাগাই। একসময় শ্রী লাগাই, তো আমরা এটার বিপরীতে মোহাম্মদ লাগাই। কিন্তু ফি নফসি মোহাম্মদ নামটা সবচেয়ে সেরা। আমাদের বাংলাদেশের শ্রদ্ধাভাজন মুরব্বী, বড় বুজুর্গ আলেম, বহু উস্তাদের উস্তাদ মুফতি দিলাওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, এই যে মিরপুর আকবর কমপ্লেক্সের হুজুরের 4 ছেলে, 4 ছেলের নাম মোহাম্মদ। খবর নিন, 4 ছেলের নাম মোহাম্মদ। এখন মোহাম্মদ, এত মোহাম্মদের কেমন ডাকবো? তো মোহাম্মদ আউয়াল, সানি, সালেস, রাবে করে ডাকে। এ মোহাম্মদ আউয়াল, এ মোহাম্মদ সানি মানে দ্বিতীয় মোহাম্মদ, এ মোহাম্মদ সালেস তৃতীয় মোহাম্মদ, মোহাম্মদ রাবে চতুর্থ মোহাম্মদ। মোহাম্মদ নামটা অনেক প্রিয়। যাই হোক, সুন্দর নামের ব্যাপারে মূল কথা হলো নাম সাধারণত 3 ধরনের হয়। একেবারে ইসলামিক, একেবারে অন ইসলামিক, আর একটা বাইন বাইন, হিজলা। এটা কি হিজলা নাম? কয় না, বুঝেননি আপনি? একেবারে ইসলামিক নাম আব্দুল্লাহ, একেবারে ইসলামিক নাম আব্দুর রহমান, ইসলামিক নাম আব্দুল সত্তার, ইসলামিক নাম আব্দুল বাসিত, ইসলামিক নাম আব্দুল কাদের, ইসলামিক নাম নুমান, ইসলামিক নাম ওসমান, ইসলামিক নাম সালমান। এগুলো ইসলামিক নাম। এগুলো নাম আসলেই বোঝা যায় হে মুসলমান। কি গণ? আর একেবারে অন ইসলামিক, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাই অন ইসলামিক নাম। এটা কি হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, হযরত মাওলানা মুফতি রবীন্দ্রনাথ। কি যত লোকলঙ্কার দিবেন রবীন্দ্রনাথ হিন্দুই। শেক্সপিয়র যত সুন্দর করে বলেন শেক্সপিয়র হিন্দু, অমুসলিম হই। কি কোন ট্রাম্প, এগুলো ইসলামিক না অন ইসলামিক? সরাসরি অন ইসলামিক। আরেকটা আছে হিজলা, যেমন মানিক, কি সোহাগ, সুমন, রবিন, রনি, এগুলো ইসলামিক নাম না, আবার এগুলো অন ইসলামিকও না। তো দেখবেন কি হয়েছে, মোহাম্মদ সুমন
কি হয়েছে? ইসলামিক। সুমন চট্টোপাধ্যায়, কি হয়েছে? তাহলে বুঝা গেল এটা বাইন বাইন, এটা এদিকেও ঠেলান যায় এদিকেও ঠেলান যায়, এটা এদিকেও নেওয়া যায় ওইদিকেও নেওয়া যায়। সুমন ইসলামিকও, সুমন অন ইসলামিকও। আল্লাহর দোহাই লাগে, এই জাতীয় হিজলা নাম কোন মা বাবা তার সন্তানের জন্য রাখবেন না। কোন মা বাবা তার সন্তানের জন্য রাখবেন না। তাসাব্বু বিল গায়র, এটাও জায়েজ না ইসলামে। এজন্য নাম রাখবো সুন্দর মিয়া। আপনি কি দেউলিয়া নাকি? আপনার জগতে ইসলামিক নামের অভাব হয়েছে? কথা কন। আপনার লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম আছে, আপনার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আছেন, আপনার লক্ষ লক্ষ তাবেঈন আছেন, আপনার লক্ষ লক্ষ তাবেঈন আছেন, আপনার লক্ষ লক্ষ আইম্মায়ে কেরাম আছেন, লক্ষ লক্ষ ইসলাম আছে, মুসলমানের নাম আছে। আপনি কি লিগে হিন্দু নাম আনতে হবে? আপনি কেন মেন্ডেলা রাখতে হবে? আপনি কেন রবিন রাখতে হবে? কেন আপনি সুমন রাখতে হবে? কেন আপনি সোহাগ রাখতে হবে? কেন আপনি মুসলমানের ঘরের সন্তান, মুসলমানি নাম আপনার জন্য নাই? এজন্য আর নয়, সুন্দর নাম রাখবো। নামের মধ্যে কি পাওয়ার জানেন? নামের মধ্যে অনেক পাওয়ার। আমি দুটো উদাহরণ দিই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাক দিবেন, মুহাম্মদ। যতজনের নাম মুহাম্মদ সবাই এক বাক্যে বলবে লাব্বাইক। আল্লাহ বলবেন আমি তো আমার হাবিবকে ডাকছি। সব মুহাম্মদরা বলবে আল্লাহ আমরাও তো আপনার হাবিবের মহব্বতে নাম রাখছি। আল্লাহ বলবেন আমার হাবিবের সাথে তোমার মহব্বতের এই সম্পর্কের জন্য আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এরকম একটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহ ওই দিন শুধু উসিলা তালাশ করবেন, কি দিয়ে মাফ করবেন? তাহলে এই নামের আসর আছে। আপনারা প্রতি জুমায় খুতবার মধ্যে খতিব সাহেবের খুতবায় শুনেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এই ওমর নামটা আল্লাহর নামে, আল্লাহর বিধানের বেলায় শক্তিশালী। যুগে যুগে ওমররা যা করছে, আর রাশিয়ারে পিটাইয়া আমেরিকারে চুবাইয়া মোল্লা ওমরই তো করছে যা। কতক্ষণ ওমর নাম ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর নামের মধ্যে আসর আছে, পাওয়ার আছে। ওই যে একটা গল্প পড়ছি থানভী রহমতুল্লাহের যুগে, ইন্ডিয়ার এক শিয়া তার এক গাধার নাম রাখছে ওমর, এক গাধার নাম রাখছে আবু বকর। শিয়াদের একটা জামাত আছে যারা আবু বকর ওমরকে জাহান্নামী মনে করে, নাউজুবিল্লাহ, এবং ঘৃণা করে। ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে সে এক গাধার নাম রাখছে আবু বকর, আরেক গাধার নাম রাখছে কি ওমর। ঘটনার চক্রে একদিন গাধাকে খাওয়াইতে গেছে, আর গাধা পিছন দিয়ে লাথি মারছে তলপেটে, ও কাইথইয়া পইয়া মরে গেছে। থানভী রহমতুল্লাহের কাছে খবর আসছে, হুজুর বলেন খবর লয়ে দেখো ওমর গাধায় আরে লাথিছে, ওমর গাধায় ওরে লাথি মারছে। তদন্ত করে দেখা গেছে বাস্তবিক ওই যে গাধার নাম রাখছে ওমর, সেই গাধা লাগতে ওরে মেরে গেছে। বুঝেন নাই? ওমর নাম গাধার শরীরে আইলেও তার গায়ে হিট আসে। মানে নামের মধ্যে আসর আছে, আমি এটা বুঝাতে চাচ্ছি। নামের মধ্যে আসর আছে, পাওয়ার আছে। আপনি তো মুসলমান তখনই হবেন যখন পৃথিবীর যেই প্রান্তে যাবেন সেই প্রান্তে আপনাকে মুসলমান মনে হবে। আর মুসলমান মনে হওয়ার দুই উপায়, এক আকৃতি, দুই নাম। এক আকৃতি, দুই নাম। আপনার চেহারায়, সুরতে, আকারে, আকৃতিতে ইসরায়েলের গলিতে গেলেও আপনি মুসলমান, ইন্ডিয়াতে গেলেও মুসলমান, আমেরিকা গেলেও মুসলমান, তো আপনি মুসলমান। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন আপনার নাম মুসলমান নাম, সুতরাং আপনি মুসলমান। সুতরাং নাম এমন রাখবেন যে নামের দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে নিজেকে মুসলমান মনে হয়। কথা কি বুঝতেছেন? সন্তানের 3 নম্বর হক কি? সুন্দর নাম রাখা।